এই যে শুনছো, ওঠো ওঠো, উঠে পড়ো। আর এভাবে ঘুমিয়ে থেকো না। আরে গিন্নি, তোমার কি হলো? তুমি এভাবে কানের কাছে চিৎকার করছো কেন সকালবেলায়? আরে, ওদিকে একটা ব্যাপার হয়ে গেছে। গ্রামে সবাই ওখানে আছে, আর তুমি এখন এখানে ঘুমাচ্ছো। আরে কি হয়েছে বলতে হবে তো, তুমি এত ব্যস্ত হয়ে আছো কেন? আর বলো না, গ্রামের ওই বটতলায় একজন ভিনদেশি বুড়ি অজ্ঞান হয়ে পড়ে আছে। ভিনদেশি বুড়ি তার মানে? চলো না, গিয়েই দেখতে পাবে। আচ্ছা চলো যাওয়া যাক, দেখি ব্যাপারটা কি হয়েছে। আরে কি হয়েছে দিনেশ দা, ব্যাপারটা কি বলো তো? আর বলিস না গোপাল, আমি সকালবেলায় কাজে বের হয়েছি, এমন সময় দেখি বটতলায় এই বুড়ি অজ্ঞান হয়ে পড়ে আছে। তা বুড়িমা এলো কোথা থেকে? সেটাই তো জানি না ভাই, তুই একবার জিজ্ঞাসা করে দেখ না। ও বুড়িমা, তুমি কোত্থেকে এসেছো, যাবে কোথায়? আমি অনেক দূর থেকে আসছি, যাওয়ার কোনো জায়গা নেই, তাই জন্যই পথে পথে ঘুরে বেড়াই। কালকে রাতে এইখানে এসে বসেছিলাম, তারপর হঠাৎ মাথাটা ঘুরে উঠলো, আর আর আমি অজ্ঞান হয়ে গেলাম। সে কি বুড়িমা, আপনার কিছু খাওয়া হয়েছে কি? দুদিন ধরে আমার কিচ্ছু খাওয়া হয়নি। সে কি, আপনি খালি পেটে এভাবে সারা রাস্তাটা হেঁটে চলেছেন কেন? আমার ঘরের লোকেরা আমাকে থাকতে দেয়নি, বের করে দিয়েছে। সেটাই আন্দাজ করেছিলাম। বুড়িমা, আমি বলি কি, আপনি আমাদের গ্রামে থেকে যান। আমাদের গ্রামের মোড়ল মশাই ভবতোষ বাবু খুব দয়ালু মানুষ, আমরা না হয় ওনার কাছে গিয়ে আপনার একটা ব্যবস্থা করবার কথা বলি, কি বলো গোপাল? একদম ঠিক কথা বলেছো। চলো আমরা যাই। আর শোনো লতা, তুমি বুড়িমাকে বাড়িতে নিয়ে গিয়ে কিছু খাওয়াও, কেমন? আহা, এই সুন্দর সকালে বাড়ির সামনে একটু হাঁটাহাঁটি করতে কি ভালোই না লাগে। আর শরীরটাও সুস্থ লাগে, খিদেটাও ভালো হয়। বাবু কি করছেন, ব্যস্ত আছেন নাকি? আরে গোপাল, দিনেশ, তোমরা এই সকালবেলায় আমার কাছে? তা কি ব্যাপার, কিছু দরকার ছিল নাকি? হ্যাঁ বাবু, আমাদের একটা অনুরোধ নিয়ে আমরা এসেছি। গ্রামে একটা ব্যাপার ঘটে গেছে আজকে সকালে। কি ব্যাপার, কি হয়েছে বলো তো? আসলে বাবু, আজকে সকালে আমাদের গ্রামে একজন বুড়ি মানুষ এসে পৌঁছেছে। বুড়িমার বাড়ির লোক তাকে ঘর থেকে বের করে দিয়েছে। তার যাওয়ার কোনো জায়গা নেই। তাই নাকি? তাহলে তো কিছু একটা ব্যবস্থা করতে হয় আমাদেরকে। হ্যাঁ বাবু, সেই অনুরোধটা নিয়ে আমরা এসেছিলাম। যদি আপনি একটা ওনার থাকবার ঘরের ব্যবস্থা করে দিতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, শুধু থাকবার ঘরের ব্যবস্থা করলে তো হবে না, তার জন্য খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করতে হবে। তাহলে একটা কাজ করা যাক, গ্রামের শেষে যে কুঁড়ে ঘরটা আছে না, সেখানেই বরং ওই বুড়িমাকে থাকতে দেওয়া হোক নাকি? তাহলে তো খুবই ভালো হয়। ওই ঘরটা তো ভালোই আছে এবং কেউ থাকে না, ওই ঘরেই বুড়িমা ভালো থাকবে। তাহলে একটা কাজ করো, তোমরা আমার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে যাও। আমি তো এই মুহূর্তে যেতে পারছি না, তোমরা ওই বুড়িমার একটা ব্যবস্থা করে দাও যাতে ভালোভাবে থাকতে পারে। মারে, তোর কি আগের মতো কষ্ট হচ্ছে নাকি কষ্টটা একটু কমেছে? আগে থেকে একটু কমেছে বাবা, কিন্তু যখন হাঁপানিটা হয় তখন মনে হয় যে মরে যাব, আর বাঁচবো না। ওসব কথা বলিস না মা, তোকে যে বড় ডাক্তার দেখাবো সেই সামর্থ্য আমার নেই। বড় ডাক্তার দেখানোর প্রয়োজন নেই, আমি এভাবেই কাটিয়ে দেব বাবা, তুমি কোনো চিন্তা করো না। না রে মা, তোকে এইভাবে রোগে ফেলে রাখলে হবে না, তোর রোগটা যা হোক করে সারতেই হবে। আমি একজনকার খবর পেয়েছি, একজন বুড়ি মায়ের, তার কাছে তোকে নিয়ে যাব ভাবছি কালকে একবার। তার কাছে গেলেই কি আমার রোগটা ঠিক হয়ে যাবে বাবা? সেটা তো বুড়িমাই জানেন। আমি আরেকজনকার কাছে শুনলাম, তারা নাকি বুড়িমার কাছে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে গেছেন। কিন্তু শুনেছি বুড়িমার ঘরের লোক খুব একটা ভালো নয়, লোকজনকে বিশেষ দেখতে পারেন না, সবসময় বুড়িমাকে আড়াল করে রাখেন। তাহলে ছেড়ে দাও বাবা, শুধু শুধু আমাকে নিয়ে এত কষ্ট তোমাকে করতে হবে না, তুমি বরং তোমার নিজের কাজ করো, আমি দেখবে ঠিক ধীরে ধীরে সুস্থ হয়ে যাব। না রে মা, ছেড়ে দিলে হবে না, তোকে সুস্থ করতেই হবে। আমার যত কষ্টই হোক না কেন, তুই তা নিয়ে কোনো চিন্তা করিস না। বাবা, আজকে হাঁপানিটা হচ্ছিল বলে তো আমি রান্না করতে পারিনি, তাহলে এখন কি খাবে? ওরে, আমি দুটো শুকনো রুটি করে নিচ্ছি তোর আর আমার জন্য। আর তুই বেশি ধোঁয়ার কাছেও যাবি না, আমি বলেছি তো আমি এসে রান্না করব। এখন তো একটু বিশ্রাম নে, আমি রুটি করে নিয়ে আসছি। কই রে বাবা, বেরিয়ে আয়, দেরি হয়ে যাচ্ছে তো। আর কতবার ডাকবো বল দেখি। ধুর তেরি, এই ছবি আঁকবার সময় কেউ যদি জ্বালায় না, আমার একদম ভালো লাগে না। যাই দেখি মা আবার কি বলছে। বলো মা, কি বলবে? যা, কটা বাজে, বুড়িমার খাবারটা দিয়ে আয়, না হলে ও খাবে কি? প্রতিদিন আমার খাবার দিতে যেতে ভালো লাগে না,
আচ্ছা, বুড়িমা তো নিজে রান্না করেও খেতে পারে, রান্না করে না কেন? বুড়িমার বয়স হয়েছে, আমরা সবাই থাকতে বুড়িমা রান্না করে খাবে কেন? আর তুই বেশি পাকা পাকা কথা বলিস না তো। তোকে যেটা বললাম সেটা কর। এই দুবেলা হাঁটাহাঁটি করতে আমার ভালো লাগে না। বাপরে বাপ, ঘরের কাজ করতে করতে আমার কোমরটা যে ব্যথা করছে। কোমর ব্যথা না করলে তোকে বলতাম না, আমিই যেতাম। তুমি গিয়ে উল্টে ফেলেছো, আমাকেই তো প্রতিদিন যেতে হয়। খাবারটা দিয়ে আয়, না হলে আঁকার খাতা কিনে দিতে বলেছিলিস না, সেটা কিনে দেবো না কিন্তু। আরে না না মা, তুমি রাগ করছো কেন? আমি তো ইয়ার্কি করছি তোমার সাথে। কই দাও দাও, আমি এক্ষুনি বুড়িমাকে খাবারটা দিয়ে আসছি। এই তো, ভালো ছেলের মতো কথা শুনেছিস তাহলে। আরে ও বুড়িমা, বুড়িমা, তোমার খাবার নিয়ে এসেছি গো, একবার বাইরে এসে নিয়ে যাও। তুই ঘরে আয় না বাপ, আমি একটা কাজ করছি। এ কি গো বুড়িমা, তুমি এসব কি করছো? হ্যাঁ রে বাপ, আমি তোর মায়েরও বুড়িমা, আবার তোরও বুড়িমা। আমাকে তো ঠাকুমা বলে ডাকতে পারিস নাকি? আরে বলতে বলতে অভ্যেস হয়ে গেছে, এখন আর ঠাকুমা বলে ডাকতে পারবো না। তুমি বলো না গো, এসব নিয়ে কি করছো? এগুলো তো মনে হচ্ছে গাছের শেকড়। হ্যাঁ রে বাপ, এগুলো গাছের শেকড় বাকড়। আসলে আমি কিছু জড়িবুটি প্রস্তুত করি, জানিস তো? জড়িবুটি কি বুড়িমা? জড়িবুটি হলো প্রাকৃতিক ওষুধাবলী, যেগুলো খেলে মানুষ ভেতর থেকে সুস্থ হয়ে যায়। তাই নাকি? ওই এখন তো এসব দেখা যায় না। আগেকার যুগে আমাদের পূর্বপুরুষেরা এইসব জড়িবুটি দিয়েই মানুষকে সুস্থ করে তুলতো। আমার মাও বলছিল কোমরটা কেমন যেন ব্যথা করছে। তুমি তাহলে মায়ের জন্য কিছুটা ওষুধ দিয়ে দাও। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি বাবা। আর মা তোমার জন্য খাবার পাঠিয়েছে, তাড়াতাড়ি খেয়ে নাও। কেমন আছেন বাবু? ঠিকঠাক চলছে সব। তা তোমাদের কি খবর গোপাল, বুড়িমা কেমন আছে? বুড়িমা ভালোই আছে বাবু, কিন্তু এদিকে তো আমাদের বিপদের দিন আসতে চলেছে। বিপদের দিন আসতে চলেছে মানে? আবহাওয়ার খবরে শুনলাম নাকি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তার মানে আবার নিম্নচাপ উঠেছে? হ্যাঁ বাবু, আবার নিম্নচাপ। তবে আমাদের ক্ষতির কোনো কারণ নেই, কারণ আমরা তো আধুনিক পদ্ধতিতে সবুজ ঘরের মাধ্যমে ফসল উৎপন্ন করছি। আমি সেই চিন্তাতেই আছি বাবু। আমরা তো এই পদ্ধতি শুরু করেছি মাত্র 1 বছর হলো। আমি ভাবছিলাম এর মধ্যে যদি কোনো অসুবিধা হয় বা কোনো জল ঢুকে বন্যার পরিস্থিতি হয়। হ্যাঁ, বন্যার পরিস্থিতি হলে অবশ্য অসুবিধায় পড়তে পারি, কারণ বন্যার অত জলকে তো আর আটকে রাখতে পারি না। তবে যদি হালকার উপর দিয়ে চলে যায় তাহলে কোনো চিন্তা নেই। আমি তো ওপরওয়ালাকে ডাকছি, আমাদের প্রথম নতুন পদ্ধতিতে চাষ করবার অভিজ্ঞতা যেন বিফলে না যায়। অত চিন্তা করে লাভ নেই, অত চিন্তা মাথায় নিয়ে চলা যায় না। যা হবে হতে দে, একবার বিপদে পড়লে আমাদের কোথায় কোথায় গাফিলতি আছে সবই বোঝা যাবে। অতএব বিপদে মাঝে মধ্যে পড়া ভালো। এই রে, এই সময় আবার বৃষ্টি নামলো কেন? বাবা, তুমি যে ভিজে যাবে, চলো একটা জায়গায় গিয়ে দাঁড়ানো যাক। হ্যাঁ, সেটাই তো করতে হবে, কিন্তু আশেপাশে তো। ওই দেখো বাবা, ওইখানে একটা বাড়ি দেখা যাচ্ছে, চলো ওখানে গিয়ে ওঠা যাক। কেউ কি আছেন ভেতরে? বাড়িতে কেউ আছেন? আরে, আপনারা কারা? আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আসলে আমরা দূর গ্রাম থেকে আসছি। আমার মেয়েকে একজনের কাছে দেখাতে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই ঝড় বৃষ্টির জন্য আমি একদম আর যেতে পারলাম না। আরে আসুন আসুন, ভেতরে আসুন, এভাবে বাইরে দাঁড়িয়ে থাকবেন না। তা আপনার মেয়ের কি শরীর খারাপ নাকি? আর বলবেন না, ছোটবেলা থেকে ওর হাঁপানি রোগ আছে, বড় কোনো ডাক্তার দেখাতে পারছি না। আসলে সেরকম আর্থিক অবস্থা আমার নয়, জানেন তো। তা আপনি ওকে কোথায় নিয়ে যাচ্ছিলেন? আসলে আমি নিজেও জানি না আমি কোন গ্রামে নিয়ে যাচ্ছিলাম। শুনেছিলাম আপনাদের গ্রামের কয়েকটা গ্রাম পরে একজন বুড়িমা থাকে, সে নাকি জড়িবুটি ভালো ওষুধ দেয়। আরে, তাহলে তো বৃষ্টি নেমে ভালোই হয়েছে। তার মানে বৃষ্টি নেমে ভালো হয়েছে? আসলে সেই বুড়িমা এখন আমাদের গ্রামেই থাকেন। ওনার বাড়ির লোকেরা ওনাকে তাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, এই কথাটা আমিও শুনেছিলাম যে বাড়ির লোকেদের ব্যবহার ভালো নয়। তাহলে উনি এখন এখানেই আছেন, তাহলে তো ভালোই হলো বৃষ্টি নেমে, না হলে তো আমি এই গ্রাম পেরিয়ে চলে যেতাম। এই তো কদিন আগেই আমার কোমরের ব্যথার জন্য একটা ওষুধ দিয়ে পাঠিয়েছিল আমার ছেলেকে দিয়ে। সেই ওষুধ খেয়ে আমার একদম ভালো হয়ে গেছে শরীর। তাহলে তো খুব ভালো হয়েছে। আমার মেয়ের অসুখটা যদি সেরে যায় তাহলে আমি বুড়িমাকে সারা জীবন মাথায় করে রাখবো।
সারবে সারবে, আপনি ওসব নিয়ে কোনো চিন্তা করবেন না। তা কিছু খাওয়া দাওয়া হয়েছে কি? না না, আসলে অনেকক্ষণ বেরিয়েছি তো, খাওয়া দাওয়া কিছুই হয়নি। আচ্ছা, এখন তো বৃষ্টি পড়ছে, এখন তো যাওয়া যাবে না বুড়িমার কাছে। আমরা বরং যখন খাবার দিতে যাব তখন একবার বুড়িমার সাথে কথা বলে নেব। আপনারা বরং খেয়ে নিন, আমি আপনাদেরকে খেতে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তো খুব ভালোই হয়। বুড়িমা, আরে ও বুড়িমা, ঘরে আছেন নাকি? আরে বাবা, তুমি এখানে এসেছো? আরে এসো এসো, ভেতরে এসো। তোমার আবার এই বৃষ্টির মধ্যে কষ্ট করে আসবার কি দরকার ছিল বলো তো? হ্যাঁ, কি বলছেন বুড়িমা? আপনার খোঁজ খবর রাখতে হবে না? এই বৃষ্টির সময় আপনার তো অনেক কষ্ট হয়ে যাবে। না বাবা, আগের মতো ছেলে বউদের কথা তো আর শুনতে হয় না। তোমরা যে এখানে থাকতে দিয়েছো এটাই অনেক। আমার তো এখানে খাওয়া দাওয়া আরামের কোনো অভাব হয় না। অসময়ে এই বৃষ্টিটা কেমন নামলো বলুন তো? হ্যাঁ বাবা, আরে বৃষ্টির সাথে সাথে শরীর খারাপও বয়ে এনেছে। তা বাবা, তোমার কি গলায় লাগছে নাকি? হ্যাঁ বুড়িমা, দেখুন না, হঠাৎ করে আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেছে তো তাই জন্যই মনে হচ্ছে গলাটা ধরেছে। তাহলে তুমি আমার কাছে এসে ভালোই করেছো। আমার আয়ুর্বেদিক ওষুধ কিছুটা খেয়ে নাও, দেখবে আজকে রাত্রের মধ্যে গলার সব সমস্যা দূর হয়ে যাবে। আর সে কি বুড়িমা, তুমি যে আয়ুর্বেদিক ওষুধ তৈরি করো সেটা তো জানতাম না। হ্যাঁ বাবা, করি। আমার অনেক নাম ডাক ছিল, অনেক লোক ঘরে আসতো আমার, কিন্তু আমার ঘরের লোকেরা লোকজন আসা একদম পছন্দ করতো না। ঠিক আছে বুড়িমা, তুমি তাহলে আমাকে দিয়ে দাও। হ্যাঁ, আমি তাহলে ওষুধটা নিয়ে চলে যাই, কি আর করব। হ্যাঁ বাবা, দিচ্ছি। বাবা, বাবা, আমার আমার খুব কষ্ট হচ্ছে বাবা। সে কি মা, তোর আবার কি শুরু হলো হাঁপানিটা? আরে আরে, তাহলে তো ওকে এখানে আর রাখা যাবে না। আমি পবিত্রকে এক্ষুনি পাঠাচ্ছি, বুড়িমাকে বরং এখানে ডেকে নিয়ে আসো। কিন্তু এই বৃষ্টির মধ্যে বুড়িমা কি আসতে পারবেন? তাছাড়া বুড়িমার তো ওষুধপত্র সমস্ত ওনার ঘরে আছে। তাহলে কি ওখানে নিয়ে যাবেন ওকে? সেটা করলেই সব থেকে সুবিধা হয়। তাহলে চলুন, আর দেরি করা ঠিক হবে না। যদি বেশি বাড়াবাড়ি হয় তাহলে এই বৃষ্টি দুর্যোগের সময় বিপদে পড়ে যাব। তোমার মেয়ের কি ছোট থেকেই এই রোগটা আছে? সেটা তো বলতে পারবো না, অনেক ছোটবেলায় ওর এরকম কিছু হতো না, যত বড় হচ্ছে ততই রোগটা যেন বেশি করে দেখা দিচ্ছে। বুঝতে পারছি। আমি তোমাকে আগামী 3 মাসের আয়ুর্বেদিক ওষুধ দিয়ে দিচ্ছি। এটা খাওয়ালেই তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। আর ওর মুখে তো আমি 1 ফোঁটা দিয়েছি, দেখো কিছুক্ষণের মধ্যেই ও ভালো হয়ে যাবে। মানসী মা, কেমন লাগছে তোমার এখন? অনেকটা সুস্থ লাগছে। আগে যেমন বুকটা লাগছিল এখন আর তেমন হচ্ছে না। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বুড়িমার ওষুধের এমনই জাদু আছে, তোমাকে সুস্থ হতেই হবে। আসলে হঠাৎ করে এই বৃষ্টিটা নামলো তো, এই জন্য মানুষের শরীর এমনিতেই খারাপ হয়ে যাচ্ছে। তবে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগছে। কি জিনিস বুড়িমা? এই বর্ষায় আমার সংসারে অনেকজন আজকে এলো। এই কিছুক্ষণ আগে আশুতোষ বাবু এসেছিলেন। তাই নাকি? তা কি বলে গেলেন? আমার খোঁজ খবর নিতে এসেছিলেন। আমি তাকে গলা ব্যথার কিছুটা ওষুধ দিলাম। তাহলে একটা কাজ করা যাক বুড়িমা, আমাদের গ্রামের সকলকে তোমার সংসারের তরফ থেকে দাওয়াত দেওয়া যাক। মানে রান্না বান্না আমরাই করব, খাওয়া দাওয়া আপনার ঘরেই হবে। হ্যাঁ, সেটা করলে হয়। তাহলে কবে হবে? এই বর্ষার মধ্যেই হয়ে যাক, খিচুড়ি আর ডিম ভাজা। ঠিক আছে, তাহলে কালকে তুমি আর আমি মিলে সমস্ত আয়োজন করে ফেলবো। আমি না হয় কি কি জিনিসপত্র আনতে হবে এসব এনে দেব, আপনারা সেসব নিয়ে কোনো চিন্তা করবেন না। এই বৃষ্টির সময় তোমরা আমাদেরকে মহা এক চমক দিলে। সত্যি আমরা বুঝতে পারিনি যে এই সময় আমরা এমন সুন্দর একটা দাওয়াত পাবো। এর সবই কাকলির পরিকল্পনা। মাঝে মাঝে এরকম দাওয়াত পেলে তো খুব ভালোই হয়, বৃষ্টির দিনে একদম জমে ক্ষীর হয়ে যায়। কিন্তু রতনদার ব্যাপারটা কি বলো দেখি?
ওর মেয়ের হাঁপানি রোগ ছিল, আমার সঙ্গে দেখা করবে বলেই যাচ্ছিল। এমন সময় রাস্তায় বৃষ্টি নেমে যাওয়ায় কাকলিদের ঘরে ওঠে। তারপর কালকে দুপুরবেলা নাগাদ ওর শরীরটা আবার খারাপ হয়ে যায়, তখন আমরা তাকে বুড়িমার কাছে নিয়ে আসি। অতটুকু মেয়ের হাঁপানি রোগ, বুড়িমা ভালো হয়ে যাবে তো? আমি 3 মাসের ওষুধ খেতে বলেছি, ওর রোগ একদম সেরে গিয়ে ও সুস্থ হয়ে উঠবে, তোমরা মিলিয়ে নিও। যাক, আমার শুনেও শান্তি। কালকে যে ওষুধটা দিয়েছিলেন আমাকে, আজকে খেয়েই তো একদম গলা সেরে গেছে, কোনো অসুবিধে নেই আমার আর। জড়িবুটি ওষুধ এক দাগ শরীরে গেলেই অনেক উপকার। তা আপনারা আবার দাঁড়িয়ে আছেন কেন? বসে পড়ুন, আপনারাও খেয়ে নিন। দেরি করলে কিন্তু খাবার ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ বাবু, আমরাও এই বসে পড়বো এরপর। কি রে মা, এখন কেমন বোধ হচ্ছে তোর? বাবা, আগের মতো আর কোনো কষ্ট হয় না, আমি এখন খুব ভালো আছি বাবা। তাহলে চল না, অনেকদিন তো বুড়িমার খবর নেওয়া হয় না। সেই কবে এক বর্ষার রাতে খিচুড়ি আর ডিম ভাজা খেয়ে এসেছিলাম, যাবি নাকি? চলো যাব, কিন্তু বুড়িমার জন্য কিছু মিষ্টি নিয়ে যাব। কিন্তু বুড়িমা কি মিষ্টি খাবেন? চলো না, নিয়ে যাওয়া যাক, না খেলে আমি খেয়ে নেব। আচ্ছা চল চল, তাহলে যাওয়া যাক। এখন যদি বের হই তাহলে বিকেলের মধ্যে দেখা করে আবার বাড়ি ফিরে চলে আসবো। ঠিক আছে বাবা, তাই চলো। আরে দাদা, এখানে কি হলো? এত ভিড় কিসের জন্য? আর বলবেন না দাদা, আজকে সকালেই ওই বুড়িমা মারা গেছে। মারা গেছে? হ্যাঁ, বয়স হয়েছিল তো, তাই জন্যই। ইস, বুড়িমাকে আমাদের গ্রামের কত লোকে ভালোবাসতেন। শুধু ভালোবাসা, উনি মানুষকে কত সাহায্য করতেন বলুন তো। আমরা তো 3 মাস পর বুড়িমার সাথে দেখা করব বলে এসেছিলাম। ও হ্যাঁ, আপনার মেয়ের সেই হাঁপানি রোগের জন্য না? উনি বলেছিলেন 3 মাস পর আমার মেয়ে সম্পূর্ণ ভালো হয়ে যাবে। সত্যিই তাই, আমার মেয়ে আজকে সম্পূর্ণ সুস্থ, তার কোনো অসুস্থতা নেই। আপনার আর তাকে ধন্যবাদ দেওয়া হলো না। খুব ভালো মানুষ ছিলেন। ওপরওয়ালার কাছে প্রার্থনা করি উনি যেখানে থাকুন ভালো থাকুন। কি রে, কি করছিস তুই? এই জড়িবুটি নিয়ে বসে আছিস কেন? ছবি আঁকিসনি? না মা, এই ঠাকুমার বলা কথাগুলো একবার ঝালিয়ে নিচ্ছিলাম। ঠাকুমার বলা কথা মানে? আরে, আমি তো ঠাকুমার কাছে গিয়ে মাঝে মাঝে বসে আয়ুর্বেদিক চিকিৎসা সম্বন্ধে শিখতাম। দেখতে পাচ্ছ না, এই শেকড় বাকড় নিয়ে বসে আছি। তার মানে তুই কি ঠাকুমার দেওয়া আয়ুর্বেদ চিকিৎসা সম্বন্ধে জানতিস? জানতিস নয়, জানি। এরপর থেকে আমি ভাবছি সবাইকে ওষুধ দিয়ে বেড়াবো। তুই পারবি? আমার তো মনে হয় না। সেটা তুমি আমাকে দেখে যা খুশি ভাবতে পারো, কিন্তু আমি ঠাকুমার কাছ থেকে যে শিক্ষাটা নিয়েছি সেই শিক্ষাটা তো আর কেউ কেড়ে নিতে পারবে না। বাবা, অনেক পাকা পাকা কথা শিখেছিস দেখছি। গ্রামের লোকেদের সাথে যেন এমন করে কথা বলিস না, তাহলে দেখবি তারা অবাক হয়ে যাবে তোকে নিয়ে। অবাক তো তারা তখন হবে যখন এই গ্রামের একজন ছোট ছেলে ডাক্তারি করতে বসবে। এই কথাটা আমি না, ঠাকুমা আমাকে বলতো। তুই আবার বুড়িমাকে ঠাকুমা কবে থেকে বলতে শিখলি? আগে তো শুনিনি কোনোদিন। এই চা, তাই তো, আমি তো নিজেই জানি না বেখেয়ালে কখন আমার মুখ থেকে ঠাকুমা বেরিয়ে গেছে। আজকে বুড়িমা বেঁচে থাকলে তোকে দেখে নিশ্চয়ই অনেক আনন্দিত হতো। আমার চেম্বারটা খুলে বসতে দাও, দেখবে বুড়িমা তার থেকেও বেশি আনন্দিত হবে।